দুইবার আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি মনে করি আমাদের জীবন ধন্য। 1971-এর মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমরা জনতা, ছাত্র, বিভিন্ন পেশাজীবীদেরকে সাথে নিয়ে আগামী দিন সেই 71-এর এবং এই জুলাই বিপ্লবের মর্মকথা, জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করব, সেটি আমরা কামনা করি। এবং আমরা কোনো প্রতিহিংসা নিতে চাই না। বাংলাদেশের আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কোনো ধরনের প্রতিহিংসা আমরা নেব না। আমরা জনগণের সাথে মিলে মিশে আইনের মাধ্যমে কাউকে শাস্তি দিতে হলে আইনের মাধ্যমে দেব। আপনারা কেউ আইন হাতে নেবেন না। এবং আমরা চাই বাংলাদেশ যেন আবার সুন্দর একটি দেশে পরিণত হয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আরও উন্নয়ন দেখতে চাই এবং এই দেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই পথ পরিক্রমায় আমরা রয়েছি। গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা ডক্টর ইউনূসের এই উদ্যোগকে সবসময় সহযোগিতা করব। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, অচিরেই তিনি দেশের বাইরে যাবেন চিকিৎসার জন্য। আপনাদের সকলের দোয়া প্রার্থী, আমি তার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, এই দেশ এই মুহূর্তে আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা বানভাসী মানুষ আছে এবং যারা আজকে মানবতার জীবনযাপন করছে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তারা যাতে অতি তাড়াতাড়ি এই বন্যা সমস্যার সমাধান করে আমরা যাতে এই দেশের মানুষ ভালো থাকতে পারি তার ব্যবস্থা বর্তমান সরকার করবে। এই সরকারকে আমরা সময় দিতে চাই যাতে এই জঞ্জাল এবং আবর্জনা মুক্ত করতে পারেন এবং অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জঞ্জাল মুক্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন। তার জন্য এই বিএনপি লড়াকু সৈনিকের মতন বিগত দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে।